বদলি রান্নাঘর থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি কচু পাতা দিয়ে বেগুন ভাজার ভর্তার একটি রেসিপি নিয়ে এসেছি। এটার হচ্ছে কচু পাতাটা খুব কম ছিল আমি আমার পাশের এক বাড়ি থেকে চেয়ে নিয়েছি 4টে কচু পাতা। সেটাকে বাটলে খুব কম হয়ে যাবে, ওই জন্য আমি কচু পাতাটা বেগুন ভাজা দিয়ে ভর্তা তৈরি করেছি। আর খুবই ভালো হয়েছে, কোনো মশলা ছাড়া। এখানে দেখা যাচ্ছে কচু পাতা, বেগুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর আমি সামান্য এতে টমেটো দিয়েছি কুচি। দেখা যাবে কীভাবে করেছি। এখানে কচু পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে নিয়ে ফুটন্ত জলের মধ্যে কচু পাতাটাকে আমি সিদ্ধ করে নেব। যেহেতু আমি অন্যের কাছ থেকে চেয়ে নিয়েছি, ওই জন্য বেশি তো আর চাওয়া যায় না, 3-4টা নিয়েছি চেয়ে। তো সেটাকে দিয়েই আমি এটা করছি, কারণ এই কচু পাতাটা, ওনার বাড়ির কচু পাতা ভীষণ সুস্বাদু খেতে, আর একটুও গলা ধরে না। আমার খুব প্রিয় এই কচু পাতাটা। তো এইভাবে করে পরিমাণটাকে ওই বেগুন ভর্তার সাথে বাড়িয়ে নিয়েছি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এইভাবে কচু পাতাটা আমি তুলে নিলাম। এবারে আমি এখানে পরিমাণ মতো বেগুন দিয়েছি, একটু বেশিই দিয়েছি। এরকম স্লাইস করে বেগুনগুলো কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এতটি বেগুন ভর্তা আমাদের দিব না, 2-1 পিস আমি ভাজা আলাদা করে তুলে রাখবো, আমার অন্য কাজে লাগবে। এখানে লবণ হলুদ দিয়ে আমি বেগুনটাকে প্রথমে মেখে নিব। আর দিব চিনিটা একটু বেশি পরিমাণেই দিব, কারণ এটা ভাজার সময় এই ক্যারামেল তৈরি হবে। এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর চিনি দিয়ে। এবার এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি ভেজে নিব। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন পড়বে না, কাজেই এর মধ্যে আমি কোনো মশলাও দেবো না। শুধু কচুর স্বাদে আর বেগুনের স্বাদে আর কাঁচা লঙ্কা এইসবের স্বাদে এটাকে একটা লোভনীয় ভর্তা তৈরি করব। এখানে আমি কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি প্রথমে সর্ষের তেলে। কাঁচা লঙ্কা ভেজে তুলে নিলাম। এবারে আমি এই তেলের মধ্যে বেগুন ভেজে নেব। আমি একবারেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অল্প পরিমাণে বেগুন এই ভর্তাতে দেব, আর অল্প পরিমাণে আমি আলাদা রেখে দেব। সব কিছু দিয়ে বেগুনটা সেদ্ধ হবে। এখানে কিন্তু বেগুনটা ডিপ ফ্রাই হবে না, এই সামান্য একটু রসটা একটু টেনে গেলে, কাঁচা ভাবটা টেনে গেলেই আমি নামিয়ে নেব। সামান্য লাল হলেই আমি নামিয়ে দেব। মুচমুচে ভাজা যেটা, সেটা করবো না, তবে খুব তেলের পরিমাণটা বেড়ে যাবে। এইরকম একটু রসটা টেনে গেলেই আমি নামিয়ে নিচ্ছি বেগুনটাকে। এবারে আমি যে কচু পাতাটা সেদ্ধ করেছি, এই অল্প একটু কচু পাতা আমি মেটে নিচ্ছি। 2 চামচা করে প্রথম পাতে আমরা সবাই খাবো, যেহেতু কচু পাতার পরিমাণটা খুবই কম। এটা আমি বেটে নিলাম, আর এর যে একটা সুন্দর সুঘ্রাণ আছে, এটাই যথেষ্ট। আর টেস্ট তো অবশ্যই খুব ভালো এই পাতাটার। পাতাটা আমি মোটামুটি তুলে নিলাম বেটে নিয়ে। এবারে আমি বেগুন বেটে নেব, অল্প করে বেগুন ভাজা।
এবার ভাজা কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। কচু পাতার মধ্যে এটা তুলে রাখলাম। কড়াইতে তেলে কালো জিরে টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি আর কালো জিরে ভালো করে একটু ফোড়নটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আর লঙ্কা দিইনি, কারণ আমি প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। লবণ, হলুদ, চিনি, এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে কচু পাতা আর কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম ওটা বাটা একসাথে দিয়ে দিলাম। এবারে আমি বেগুনটা বাটা আমি দিয়ে দিলাম একটু পরিমাণটাকে বাড়ানোর জন্য, আর কিছুই না। এতে খেতেও অবশ্য ভালো লাগে, এতে বেশ ভালো লাগে। আমরা বেগুনের ভর্তা তো সবাই খাই, আর এই কচু পাতাটার একটা খুব সুন্দর সুঘ্রাণ আছে, আর খেতে খুব টেস্টি পাই কচু পাতা। যারা কচু পাতা ভালোবাসেন তারা ঠিকই জানেন। এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি সব একসাথে। এবার দেখুন তেল ছেড়ে এসছে। এবার একটু সামান্য শুকনো শুকনো হলে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে দেব। হয়ে গেল আমার কচু বেগুন ভাজার ভর্তা।